সৌদি আরব ব্যুরো চিফ, জেদ্দা, কাতার, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। ডিজিটাল নিরাপত্তা আইনে মুক্ত গণমাধ্যম, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী সকল ধারার সম্পূর্ণ পরিবর্তন অথবা আইনটি সরাসরি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আবুল বশিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আলহাজ আবু সাইদ, আরিফুর রহমান, এইচ.এম. প্রিন্স, কাজী আয়ুব আলী, আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। আসছে জাতীয় নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করতে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। জেদ্দাস্থ একটি হোটেলে 14 গ্রাম প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় এমনটি বলেন তিনি। মীর কাশেম মজুমদারের সভাপতিত্বে ফরিদ মজুমদার ও মোস্তফা ভূঁইয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট হনুফা আক্তার রিতা, ভিপি ফারুক আহমেদ মিয়াজি, মীর হোসেন মিরু, হাজী মজিবুল হক সহ আরও অনেকে। কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করল বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটি। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল ইসলাম, তাজউদ্দিন আলমগীর, মোহাম্মদ মিজান, মোর্শেদুল কাদের মুন্না সহ অন্যরা। শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কাতারে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট জব্দ করায় গেল 10 মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন মোহাম্মদ আলী নামের এক মুক্তিযোদ্ধার সন্তান ও তার স্ত্রী শিশু সন্তান। এমন অবস্থায় দোহার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে কাতার আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে এবং রহমতুল্লাহ গাজী নামে একজন অসাধু ও পেশাদার সন্ত্রাসী দিয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করিয়েছে এক সময়ের তার ব্যবসায়ী অংশীদার শাহিন মিয়া। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাসপোর্ট জব্দ করেছে দূতাবাস। জব্দকৃত পাসপোর্ট ফিরে পেতে পরিবারটি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আসছে ২৮ ও ২৯ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিপ্টো কারেন্সি এক্সপো মিডল ইস্ট ২০১৮। এই উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, এতে সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বেশ কিছু দেশের ব্যবসায়ী অংশ নেবেন। এতে বক্তব্য রাখেন গিনেস বুক রেকর্ড হোল্ডার মান্যবর সোহেল আল জারুনি, ডক্টর ওমর